মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন আগুনের এক বিশাল ক্যানভাস। ইতিহাসের ভয়াবহতম হামলার মুখে বিপর্যস্ত ইসরায়েল। বছরের পর বছর যে আয়রন ডোম বা এরো সিস্টেম নিয়ে গর্ব করেছে তেল আবিব, ইরানের হাইপারসনিক মিসাইল আর ড্রোন ঝাঁকের সামনে তা আজ বালির মতো ধসে পড়ছে। ইসরায়েলের বুক চিরে তেল আবিবের আধুনিক স্থাপনা থেকে শুরু করে জেরুজালেমের সুরক্ষিত এলাকা, কোথাও এখন নিস্তার নেই। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে ভূখণ্ডটি। বাংকারে আশ্রয় নিয়েও এখন আর নিরাপদ বোধ করছে না সাধারণ নাগরিক থেকে শুরু করে সামরিক কর্তারা। প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে ইসরায়েলের অন্তত দুটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি পুরোপুরি অকেজো করে দিয়েছে ইরান। শুধু ইসরায়েল নয়, তাদের রক্ষাকর্তা হিসেবে আসা মার্কিন সেনারাও এবার রেহাই পায়নি। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় হতাহত হয়েছে বহু মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের আধিপত্য এখন খাদের কিনারে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান এবার প্রমাণ করেছে তারা শুধু রক্ষণাত্মক নয়, বরং বিধ্বংসী আক্রমণাত্মকও হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই গণ আক্রমণ সামলানোর মতো সক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে। সড়ক জুড়ে ধ্বংসস্তূপ, জ্বলছে গাড়ি আর আকাশে উড়ছে কালো ধোঁয়া। ইসরায়েলের দম্ভ যেন আজ ধুলোয় মিশে যাচ্ছে। ইরান হুঙ্কার দিয়েছে এটি তো কেবলমাত্র শুরু। তেল আবিব যদি পাল্টানোর চেষ্টা না করে, তবে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে তাদের অস্তিত্ব। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, নেতানিয়াহু সরকার কি এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে, নাকি ইরানের এই বিধ্বংসী জবাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ চিরতরে বদলে গেল? ইসরায়েল ও তার মিত্রদের জন্য এখন এটি কেবল রণক্ষেত্রের লড়াই নয়, বরং অস্তিত্ব রক্ষারও সংগ্রাম। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।